অতি পরিচিত আর সুস্বাদু একটি ফল হচ্ছে তরমুজ। তরমুজ খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। তবে তরমুজ খেলেও তরমুজের যে খোসাগুলো থাকে সেগুলো কিন্তু আমরা ফেলে দিই। তরমুজের খোসা ফেলে না দিয়ে কিন্তু ভীষণ মজাদার রেসিপি তৈরি করে নেওয়া যায়। এটা কি আপনারা জানেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করব তরমুজের খোসা দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি। সেজন্য এখানে হচ্ছে আমি 1 কেজি পরিমাণ তরমুজের খোসা নিয়েছি। তরমুজ খাওয়ার পরে হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম রেসিপি তৈরির জন্য। তো দেখুন তরমুজের যেই খোসার অংশটা আছে, যেটা হয় সিল্কা, সেটা ফেলে দিব আর উপরের লাল অংশটাও ফেলে দিয়ে মাঝখানে সাদা অংশটা আমি কেটে নিব। এই যে সবগুলো খুব সুন্দর করে কিউব কিউব করে কেটে নিয়েছি, এরকম করে, খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটও না, এরকম করে পিসগুলো কেটে নিয়েছি। এখন কিন্তু দেখতে অনেকটা পেঁপের মতো লাগছে। তো চুলায় চলে যাচ্ছি। চুলায় হচ্ছে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করছি। তো তেলটা একটু গরম হয়ে গেলে এতে আমি 2টা শুকনা মরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম। এরপর হচ্ছে 1/2 টেবিল চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম। এরপর এগুলোকে একটু নেড়ে চেড়ে তেলের সাথে একটু ভালোভাবে ভেজে নিব। সুন্দর একটা ঘ্রাণ যখন ছেড়ে আসবে সেই পর্যায়ে হচ্ছে আমি এখানে রসুন কুচি ব্যবহার করব, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার দিবে। এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি ব্যবহার করলাম। রসুনটাকে হালকা একটু লাল করে ভেজে নিব। এ পর্যায়ে হচ্ছে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। খুবই কম মশলায় মজাদার একটি রেসিপি তৈরি হবে। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজতে হবে না, জাস্ট একটু স্টিম হলেই হবে, পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই হবে। তো এখন হচ্ছে এ পর্যায়ে আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে হচ্ছে এই পরিমাণ হয়েছে, তো সেগুলোকে আমি দিয়ে দিলাম। তো এখন ভেজে নিব একটু এই তেলের সাথে এই চিংড়ি মাছগুলোকে ভালোভাবে। সামান্য একটু লবণ দিলাম, পরবর্তীতে আমি লবণ দিব। তো চিংড়ি মাছে খুব বেশি লবণ দিলে অনেক বেশি লবণাক্ত হয়ে যাবে, এই জন্য অল্প একটু দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিলাম। এখন হচ্ছে 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। তারপর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের চাইতেও কিছুটা কম। খুব বেশি হলুদ দিতে যাবেন না, তাহলে কিন্তু কালারটা অনেক বেশি হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আর তরমুজের খোসাগুলো যেহেতু একটু সাদা টাইপের, তো এটার ভিতরে অল্প হলুদেই খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো 2 মিনিটের মতো ভেজে তারপরে হচ্ছে আমি ধুয়ে রাখা তরমুজের খোসাগুলোকে দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যারা ওজন কমাতে চান কিংবা ডায়েট করতে চান অথবা ডায়াবেটিস পেশেন্ট আছেন যারা, তারা কিন্তু এই তরমুজের খোসা দিয়ে এরকম মজাদার একটি রেসিপি তৈরি করে খেতে পারেন। এটা অনেক বেশি উপযোগী হবে শরীরের জন্য। আর চিংড়ি মাছ অ্যালার্জি থাকলে চিংড়ি মাছ বাদ দিয়েও কিন্তু রেসিপিটা একই প্রসেসে তৈরি করে নিতে পারবেন। তো এই পর্যায়ে হচ্ছে তরমুজের খোসার জন্য আমি লবণ দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের চাইতে কিছুটা বেশি, 1 টেবিল চামচ পরিমাণ। টোটাল রান্নায় হচ্ছে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করলাম। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে লবণ মিশিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে রান্না করব হচ্ছে 8 থেকে 9 মিনিটের মতো। এর মাঝে কয়েকবার নেড়ে দিব। কোনো ধরনের পানি ব্যবহার করছি না আজকের রান্নায়। তরমুজের খোসা থেকে যে পানি ছেড়েছে সেটা দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিতে হবে। এই দেখুন খুব সুন্দর মতো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি 3-4 বার নেড়ে চেড়ে দিয়েছি, এর মাঝে ঢাকনা তুলে তুলে বারবার নেড়ে দিয়েছি। তাতে হচ্ছে সবগুলো তরমুজের খোসা সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই দেখুন কোনো ধরনের পানি নেই, একদম ভাজা ভাজা হবে। তো আপনারা চাইলে একটু ঝোলঝোলও করতে পারেন। আমার কাছে এরকম ভাজা ভাজা ভাজিটা বেশ ভালো লাগে, আর দেখতে কিন্তু পেঁপে ভাজির মতো লাগছে অনেকটা। এখন হচ্ছে সার্ভ করব। ভাত অথবা রুটির সাথে গরম গরম এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর মনেই হবে না যে আপনারা তরমুজের খোসার ভাজি খাচ্ছেন, মনে হবে পেঁপের একটা ভাজি তৈরি হয়েছে, এতটাই মজাদার হয়। তো আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, এই রেসিপিটি ভীষণ মজাদার হয়। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। কিপ ওয়াচিং পপি আকবর। আল্লাহ হাফেজ।